আসসালামু আলাইকুম, আমি রুমানা পারভিন। আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম একটা কেক ডেকোরেশন দেখাতে। এটা আমার আজকের অর্ডারের কেক। এটা একটু পরে চলে যাবে নিজ গন্তব্যে। দেখুন কেকটা কিন্তু খুবই ভালো হয়েছে, চকলেট দিয়ে ভরপুর। এবং এই ডিজাইনটা আমি এই নিয়ে 3বার করলাম। সেম টু সেম না হলে অনেকটা এরকমই আরও 2টা কেকও আমি করেছি, যেটার ডেকোরেশন আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সবচেয়ে মজার হচ্ছে কি, আজকে আমার নিজেরও জন্মদিন। তো নিজের জন্মদিনে কেক তৈরি করা হয় না, অনেকের জন্য অনেক কেক রেডি করি, কিন্তু নিজের জন্য করা হয় না। তো আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গিয়ে টাপ কেক, বিকেলে এমনি আমরা খাবো। আমার ছেলেরা বানিয়েছে। আমার বড় ছেলে, মেজো ছেলে, ওরা সবসময় কেক বানালে সামনে দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তারা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কেকের। তো এটা রেডি করেছে ওরা, বলেছে আম্মু স্কুল থেকে এসে তোমারটা কেক আমরা একসাথে খাবো। আর এই যে স্লাইস করা দেখছেন স্ট্রবেরি ফ্লেভার আমার খুবই পছন্দ, আমি ক্রিমটা একটু কম খাই। তো এটার ডেকোরেশন আমার ছেলেরাই করেছে। এটার একটা ছোট্ট ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা সকালে স্কুলে যাবার সময় আমার 3টা ছেলে কেক কেটে স্লাইস করে ওরা আমাকে খাইয়ে তারপর নিজেরাও টিফিনে করে নিয়ে গেছে। দেখুন কেকটা, এটার ডেকোরেশনটা কিন্তু আমার 5 বছরের ছেলে আদিয়ান করেছে। ও খুব মানে পছন্দ করে ডেকোরেশন করতে, পার্লগুলো, তারপরে এগুলো সব কিছু, তারপরে জেলটা, ক্রিম, এগুলো একটু সে ডেকোরেশন করেছে। একটু একটু করে ডেকোরেশন করাও শিখে গেছে মোটামুটি, যেহেতু থাকে ওই কারণে। আর আমার বড় ছেলে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন টাপ কেক বা জার কেক তৈরি করি তখন সে আমাকে হেল্প করে। পড়াশোনার পাশাপাশি তারা আমাকে কিন্তু এইসব কাজে অনেকটাই হেল্প করে। এই যে দেখছেন টাপ কেকটা, ছোটো মোটো চকলেট, এটা কিন্তু খুবই মজার হবে। এটা খুবই খুবই ইয়াম্মি একটা কেক। আর স্ট্রবেরি এটা আমি খেয়েছি, আমার পছন্দের, এটাও খুবই মজার। তো বিকেলের দিকে আমার ছেলেরা আসবে বিকেল 5টার পরে, তখন দুপুরের ভাত তখন খাবে। আমি মিস করি আমার ছেলেদেরকে, যখন বাসায় থাকে দুষ্টামি অনেক করে, আমি চিল্লাতে থাকি, হইচই করতে থাকি, কিন্তু পরবর্তীতে যখন তারা থাকে না তখন একা একা লাগে। এই হচ্ছে আমার জন্মদিনের কেক, যেটা স্লাইস করে কাটা, আর এই একটা বাকি আছে, ওরা আসলে খাবো। আর এই তো হচ্ছে অর্ডারের কেক, এটাকে আমি প্যাকেট করে ফেলবো। আর এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে গিয়ে জার কেক স্ট্রবেরি। এই দেখুন এটার মধ্যে কিন্তু জেল আছে, এই জেলটা আমি বাসায় তৈরি করেছি স্ট্রবেরি ইমানশন দিয়ে। খুবই মজার, একটু টক মিষ্টি টাইপের এই জেলটা। এবং এটা যখন ক্রিমের সাথে মুখে যায় লেয়ার বাই লেয়ার, খেতে খুবই ভালো লাগে, খুবই খুবই খুবই। তো এটা আমার পেজে অফার প্রাইস এক সময় ছিল 50 টাকা করে, তো এখন এটা 70 টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ডিজাইন করেছি আমি, ফুলের ডিজাইন আছে, ভিতরে পার্ল আছে। দেখুন কস্টেপ দিয়ে আটকে রেখেছি, কারণ একটু পরে এটা নিজ গন্তব্যে চলে যাবে ওই জন্য। আর যিনি নিবেন তিনি কিন্তু অনেক বেশি মানে ওই যে হয় না ক্রিম বেশি 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 ওইরকম পছন্দ করে না, তো ওই জন্য ওনার পছন্দ মোতাবেকই আমি এটা করেছি। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই বেশি ভালো লাগবে ওনাদের কাছে, কারণ এটার যে জেলটা খুবই খুবই মজার হয়েছে। কারণ আমরা নিজেরা একটা জিনিস বানাই, বানানোর পরে ট্রাই করার পরেই আমরা সেটাকে সেল নিয়ে চিন্তা করি। শুধু আমি কেন, যে কোনো হোম মেকার যারা আছেন, যারা মানে কেক নিয়ে কাজ করেন বা খাবার নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই জিনিসটাই করেন, যে আগে বাসায় তৈরি করেন, বাসায় গেস্টদের খাওয়ান, বাসার সবাইকে খাওয়ান, তো তারপর গিয়ে ওনারা কিন্তু সেলের কথা চিন্তা করেন। শুধু আমি বলে কথা নয়, সবাই। তো এই কেকের মধ্যে যেটা দেখছেন, এই যে এটা আমি কোনো টপার দিয়ে ডিজাইন করিনি। এই যে এখানে যে দেখছেন এগুলো কিন্তু কোনো টপার দিয়ে তৈরি করা না। এটা আমি বাসাতে এমনি একটা প্লাস্টিক বলতে পারেন, যে প্লাস্টিকের যে কাগজগুলো থাকে একটু মোটা টাইপের, হ্যাঁ, ওই কাগজগুলোর মধ্যে আমি চকলেটটা ঢেলে একটা স্প্যাচুলার দিয়ে আমি এটা ডিজাইন করেছি, করে তারপর এটা আমি করেছি। দেখুন ভালোই লাগছে। আর এগুলো কেকের প্রাইসটা একটু কম, প্লাস হচ্ছে এগুলো কাস্টমাইজ করা কেক না, এই কেকগুলো যারা নেবেন একটু কম বাজেটে দেওয়া যাবে। তো এখন হচ্ছে গিয়ে প্রতিটা জিনিস, বেকিংয়ের প্রতিটা জিনিসের প্রাইস অনেক বেশি, যার ফলে দেখা যায় যে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে।
আমরা যারা হোম মেকার, আমরা এই কাজ করছি, আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা সবাই যারা আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, শেয়ার করছেন, সবাই আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন প্লিজ, এটা অনুরোধ রইল। আপনাদের সাপোর্টেই আমি কাজ করতে আগ্রহী হব এবং আমার ভালো লাগবে। আজকে আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমি কেক কেটে সেলিব্রেশন করি না, কখনোই করি না, এটা ভালো লাগে না আমার কাছে। কিন্তু সবার জন্য আমি কেক তৈরি করি। কত আজব না? আসলে আজকের দিনে আমি কেকের চাইতে আমি মনে করি যে বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করা, একটু তাদের সাথে সময় দেওয়া, এটাকেই ভালো লাগে। আর কেক আসলে কি, এটা হচ্ছে গিয়ে আমরা বেশিরভাগই কিন্তু বাচ্চাদের জন্য এটা করি। যখন দিন দিন বড় হয়ে যায়, সব কিছু পরিবর্তন আসে, তখন এই মজা বা এই আনন্দ থাকে না। কেক কেটে যে জন্মদিন সেলিব্রেশন করতে হবে এমনটা নয়। আমার বিজনেস বলে যারা নিতে চায় তাদেরকে আমি দেই, কিন্তু আমি কেক কেটে কখনোই কিছু সেলিব্রেশন করি নাই, করতে ভালো লাগে না। বাচ্চাদের জন্য একটু বানিয়ে আমরা সবাই মিলে এমনিই খাই। আমার কথা হচ্ছে, খাওয়ার জন্য কোনো সেলিব্রেশনের প্রয়োজন নাই, খেতে মন চাইছে বানিয়ে খেয়ে ফেলি। তো অনেক কথাই বললাম আপনাদের সাথে। আর আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস বলি, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা অনেকেই কিন্তু পেজ বা ইউটিউব চ্যানেলে লাইক কমেন্টের জন্য প্রতিযোগিতা দেন। তো ওই জিনিসটা কিন্তু করবেন না। ওইটা করলে হবে কি, ফেসবুক বা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ এরা মনে করবে এটা কিনা হচ্ছে। কারণ দেখবেন যখন প্রতিযোগিতা দিবেন তখন এক সিরিয়াল বাই আপনার লাইক বা কমেন্ট শেয়ার এগুলো আসতে থাকবে। তো আসতে থাকবে, একসময় এটা বন্ধ হয়ে যাবে। তো দেখা যাবে কি, বুস্টিং কিন্তু ঠিক এইরকম, বুস্টিং বা কিনা লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু একসাথে অনেক আসতে থাকে, আস্তে আস্তে একসময় বন্ধ হয়ে যায়। তো এই জন্য ভুলেও কখনো সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার এগুলো কিনতে যাবেন না। অর্গানিকভাবে যতটুকুন আসবে, যেভাবে আসবে সেটাকেই কাজে লাগাবেন। তো আমার এই কেক ডেকোরেশনগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। এটা আমার ছেলেরা তৈরি করেছে, অবশ্যই বলবেন। এটা আমার ছোট ছেলে আদিয়ান করেছে, ওর কথাও বলবেন যে কেমন হয়েছে। আর এই দুটো তো জার কেক, আর এটা তো আমার নিজেরই তৈরি করা। তাছাড়া আদিয়ান বলো তো কেমন হয়েছে আজকের কেকটা? মজার। তোমার কাছে ভালো লেগেছে? টেস্টটা মজার? তাই? আচ্ছা। তো আমার ছেলে বলছে যে কেকটা খুব মজার হয়েছে, ওর কাছে ভালো লেগেছে। আমার তিনও ছেলে, আভিক, তারপরে আহানাফ, আদিয়ান, ওরা হচ্ছে গিয়ে আমার কেকের অনেক দুর্বল। ওরা সবাই বলে যে আমার হাতের কেক নাকি পৃথিবীর সবচেয়ে মজার কেক। তারপর আমার ভাতিজি আছে রাকিবা। তো দেখা যায় কি, আমি কেক বানালে ওরা আমাকে অনেক কাজে সাপোর্ট করতে চলে আসে। পড়াশোনা শেষে বেশিরভাগ আমি রাত্রে করি। তো রাত্রে কাজ করার ফলে হয় কি, দেখা যায় আমার ভাতিজিটাও আসে, এসে বলে চাচি কিছু করা লাগলে বলো। ওর বয়স খুব বেশি একটা না, ও আমার মেজো ছেলের মতোই, 10.5 বছর। তো এই যে হেল্প বাচ্চাদের পাই, মজা লাগে। তারপর যে বেঁচে যাওয়া অংশগুলো থাকে সেটা তাদেরকে গুছিয়ে টুছিয়ে সব দিতে হয় আমাকে। দেখেন না আমার ছেলে বসে রয়েছে কেকের জন্য। তো আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার চলে আসবো কোনো একটা কেক ডেকোরেশন বা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।